নো টেনশন, আপনিও চাইলে আপনার নর্মাল কোয়ালিটির একটা ফটোকে 4K এবং 8K এবং কি 16K পর্যন্ত ফটো এডিটিং করতে পারবেন জাস্ট হচ্ছে একটা ক্লিকে। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারটিতে চলে যাবেন, এখানে গিয়ে সার্চ করবেন হচ্ছে ক্রিয়া এআই। ভিউয়ার্স আমি দেখাচ্ছি কীভাবে লিখতে হবে, KREA, ক্রিয়া এআই লিখে সার্চ করে দিবেন, তাহলে আপনারা ক্রিয়া.ai লিখবেন ভিউয়ার্স, তাহলে আপনার সরাসরি ওয়েবসাইটের ভিতরে চলে যেতে পারবেন। কিংবা হচ্ছে আপনার ক্রিয়া এআই লিখে সার্চ করলেও এখানে ওয়েবসাইটটি পেয়ে যাবেন, সেখানে ওয়েবসাইটে ক্লিক করে আপনারা ঢুকে যাবেন এখানে। তো দেখেন এখান থেকে আপনার সাইন আপ করতে হবে, অর্থাৎ আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এখানে দেখেন আপনার ইমেইলের মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারবেন এবং কি জিমেইলের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। সেক্ষেত্রে আমি হচ্ছে জিমেইলের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি। এখান থেকে আপনার ফোনে যে কয়টা জিমেইল লগ ইন থাকবে সবগুলো জিমেইল আপনাকে শো করবে, আপনার যেটা পছন্দ হবে সেটা দিয়ে কন্টিনিউ ক্লিক করে দিবেন। অর্থাৎ এখন আপনার আর কিছু করতে হবে না, এখানে জাস্ট হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন শুধু আপনার জাস্ট একটা ক্লিক করলে আপনার ফটোটা এডিটিং হয়ে যাবে। তো এখান থেকে দেখেন এই যে মাঝখানের যে অপশনটি আছে ইনহ্যান্সার, তো সেটাতে ক্লিক করতে হবে। ইনহ্যান্সারে ক্লিক করার পর এখান থেকে আপনার যে ইমেজটি আছে, এই যে দেখেন মাঝখানের অপশনটি, এখানে ক্লিক করার পর আপনার যে ছবিটি আছে সেটাকে আপনার ড্র্যাগ করে এখানে আনতে হবে। এই অপশনটিতে ক্লিক করার পর আপনার গ্যালারিতে যতগুলো পিক আছে সবগুলো পিক কিন্তু আপনার এখানে শো করবে। আপনার যেই পিকটা আপনি এডিটিং করতে চান, অর্থাৎ 4K বা 8K বা হচ্ছে 16K-তে আপনার কনভার্ট করতে চান, সেই পিকটা আপনি এখানে অ্যাড করবেন। তো আমি এখান থেকে একটা পিক অ্যাড করে নিচ্ছি আমার পছন্দ অনুযায়ী, একটা ন্যাচারাল যে পিক আছে আমি সেইগুলোই অ্যাড করে নিব। আপনারা চাইলে আপনাদের পিকও কিন্তু এরকম করতে পারবেন। আমি কিন্তু ইন্ট্রোতে দেখাইছি আপনি যে কোনো ধরনের পিক এইরকম রেজুলেশনে কনভার্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট হচ্ছে আপনার একটু সময়ের প্রয়োজন। এখানে আপনার একটা পিক যে হাই রেজুলেশনে থাকে সেক্ষেত্রে আপনার এখানে পুরোটাই আপলোড নেবে। আপলোড নেওয়ার পর এরকম আসবে, এরকম আসার পর এখান থেকে দেখেন যে 16K, 8K, 4K, আপনি 16K করে দেখাচ্ছি। আপনার যেরকম রেজুলেশন প্রয়োজন আপনি সেরকম করে দিতে পারেন। এখান থেকে এআই স্ট্রেংথ এবং রিসেমব্লেন্স স্ট্রেংথ আপনার 100 করে দিতে হবে। এই দুইটাকে 100 করার পর আপনি জাস্ট হচ্ছে যে ইনহ্যান্সে ক্লিক করলে আপনার পিকচারটি অটোমেটিকলি 4K এবং 16K এবং 8K-তে আপনার কনভার্ট হয়ে যাবে। তো এখানে জাস্ট হচ্ছে একটু সময় লাগবে। নিচে দেখেন যে আপনার পিকটি জেনারেট হচ্ছে, কিন্তু তো দেখেন ফুলি জেনারেট হয়ে গেছে। এখান থেকে এই পিকের উপর ক্লিক করলে দেখতে পারবেন, এটা আমি দেখাচ্ছি আপনার আগে কেমন ছিল এখন কেমন হয়েছে। তো এখান থেকে দেখেন আগের পিকটা ছিল একদম স্মুথ, এখন কিন্তু আপনার 8K রেজুলেশন বা 16K রেজুলেশনে কনভার্ট হয়ে গেছে। তো এটাকে কীভাবে ডাউনলোড করবেন আমি সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। জাস্ট হচ্ছে এই ডাউনলোড অপশনের উপরে ক্লিক করলে আপনার এখান থেকে ডাউনলোডের জন্য অ্যালাও বা পারমিশন চাইবে, সেখান থেকে আপনি অ্যালাও দিয়ে দিবেন। তারপর হচ্ছে এটা অটোমেটিকলি কিন্তু ডাউনলোড হয়ে যাবে বা হচ্ছে ডাউনলোডের মধ্যে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।